2 কেজি ভাত আর হাফ কেজি মাংস খাওয়ার দারুণ একটা প্রতিযোগিতা চলছে এইখানে। এত খাবার খাওয়া কি সম্ভব? এমন একটা দারুণ প্রতিযোগিতার আয়োজন করেছে বিরামপুরের অচিন্তপুর। ইন্ডিয়ার কাটাতারের বেড়ার পাশে গ্রামের মানুষেরা এতটা আনন্দময়ী এখানে এসে সেটি বুঝলাম। আপনি তো ভাতে টানছেন না মনে হচ্ছে, না আপনি কি লোভের ঠেলা এখানে আসছেন খাইতে? অচিন্তপুর বয়েজ ফেসবুকের অ্যাডমিন সৌরভ ভাই এই খেলার আয়োজন শুরু করে দিলেন। এই খেলায় জিততে পারলে এই মুকুটটি এবং মেডেল পাবেন, আর সেই সাথে আকর্ষণীয় একটা পুরস্কার রয়েছে। গ্রাম ভেঙে খেলা দেখার জন্য এখানে অনেক লোক আসছেন। আমার বাবা থাকলে 1.5 গুণ রুটি খেতো, চালের রুটি খাইতো। কয়টা? 120টা। মাংস মোষের মাংস। এই নতুন একটি প্রতিযোগিতার সাক্ষী হতে ছোট ছোট বাচ্চারা ভিডিও করে নিয়ে যাচ্ছেন। অনেকে আবার মজার ছলে খেলাটি দেখছেন। ভাই এগুলা তো খাওয়া বিষয় না, আমি 2 কেজি 4 কেজি খাইতে পারবো, কিন্তু আমার চেহারা দেখে তো ভাই আমাকে নিল না। ও মানে চিকন থেকে? হ্যাঁ ভাই। ও আচ্ছা। এদিকে তুমুল হারে প্রতিযোগিতা চলছে, কেউ বা করছে বাতাস। প্রচুর পরিমাণে লোকের সমাগম এবং আজকের গরমের কারণে হাত পাকার বাতাস দিয়ে তাদেরকে বাতাস করানো হচ্ছে। সবাই চিন্তা করতেছে এই প্রতিযোগিতায় কে আসলে জিতবে। খাবার অর্ধেক শেষ হতে নতুন একটা মেসেজ আসলো আমাদের কাছে। ভাই কি হলো এখন? না আর পারা যাচ্ছে না, পারা যাচ্ছে না। তার কিছুক্ষণ পর আরো একজন সেই মেসেজটাই দিল, পারবো না। পারবেন না? না হারিয়ার দিদি, এটা বড় কথা না। সকালবেলা খাওয়া তো হয়েছে, মজা করে খাইছি, পেটটা ভরে গেছে ইনশাল্লাহ। আজ আমাদের গ্রামের মধ্যে একটা প্রতিযোগিতা হচ্ছে, ওই জন্য আমি ঢাকা থেকে আসছি। বিরামপুরে ডাইরেক্ট ঢাকা থেকে বিরামপুরে নামে সঙ্গে সঙ্গে হোটেলে গরু মাংস ভাত খেয়েছি। খাওয়া দাওয়ার পরে এখানে আনন্দের জন্য অংশগ্রহণ করেছি, এখানে অন্য কিছু আর না। 2 কেজি ভাত এবং হাফ কেজি মাংস। না আমি শুনেছি, খাওয়া দেখি নাই। এদিকে একজন বয়স্ক লোককে দেখতে পাচ্ছি, সে এখনো খাচ্ছেই। আমার বাবা এখন কি খাওয়া দেখতেছেন ভাই, আগে যা খাইতো তা তো বলা যাবে না, বলে শেষ করা যাবে না। আমার বাবা নানা শ্বশুরের বাড়িতে বেড়াতে গেছে। আমার বাবার নানা শ্বশুররা 4 ভাই। 4 ভাইয়ের যে এমন জিদ উড়াই দিয়েছে আমার বাবাকে, সে জিতে 4 ভাইয়ের বাড়ির যে খাবার ছিল সম্পূর্ণ ভাত তরকারি শেষ করে ফেলছিল। ও মাই গড! দেখেন এই প্রতিযোগী কতটা চালাক। শুধু সে ভাতগুলো খেয়েছে, তরকারি এখনো খাচ্ছেই না। আর একজন ভাতও যতটুকু খেয়েছে, তরকারিও ততটুকু খেয়েছে। বাবুল নামের লোক, এই খানিয়ালা ফাটি ওই পাতারে নিয়ে যায় 2-3 জন ভাত খায় ফেলে হারবে নাকি। ওই টুপিওয়ালা, এই টুপিওয়ালা। আপনার মনে হচ্ছে কে জিতবে এখানে? ওই বাবু ভাই। ওই যে টুপিওয়ালা। জীবনে দেখিনি বা আপনারা কি খাইতে পারবে মনে হয়? হ্যাঁ খাওয়া পারবে। আমরা তো জানি খাইলে মোটা হয়, বাট এখানে তো একদম যারা খায় তারা তো মোটা হয় না, যারা কম খায় তারা সব ইচ্ছে। কই মাছ কাটা সমুদ্র গিলে খায় একবারে। আব্দুল ওহাব মন্ডল। কোথায় এখানে? ওই যে এখানে, এই যে ইনি মানে কাঁটা সহ করে খায়। কাটা সহ গিলে খায়, ফলি মাছ খায়। তারপর আর কি খায়? তার পাশে হলো পুরি, 1 কেজি ময়দার পুরি দিলে সবগুলো একবারে খায় নেই। তাহলে অন্য প্রতিযোগী সিলিন্ডার হয় আব্দুল ওহাব মন্ডল জিতে গেলেন। সত্যিই এই বয়স্ক লোকটা এতটা খেতে পারবে আমি কখনোই ভাবতে পারিনি। সেকেন্ড হয় 250 মিলি একটা সেকেন্ড আপ গিফট করে এই লোককে। আর প্রথম হয় মুকুট এবং মেডেল, আর সেই সাথে একটি লুঙ্গি পুরস্কার পান এই আব্দুল ওহাব মন্ডল। এই প্রতিযোগিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। অচিন্তপুর বয়েজের অ্যাডমিন সৌরভ ভাইকে ধন্যবাদ। উনি আমাকে সুন্দর একটি মুহূর্ত উপভোগ করিয়েছিলেন।